অ্যান্ড্রয়েড ফোনের একটি বিপজ্জনক সেটিং। আমাদের স্মার্টফোনের এমন একটা সেটিংস আছে যে সেটিংসটা বন্ধ না করলে আমরা একটা বড় বিপদের সম্মুখীন হতে পারি। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। শুরুতে আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, কারণ এই ব্রাউজারটা আমরা সকলে ব্যবহার করে থাকি। ক্রোমে আসার পর ডান পাশের 3 ডট চিহ্ন দেওয়া আছে, এই অপশনটা একটা ক্লিক করি। ক্লিক দেওয়ার পরে একেবারে নিচের দিকে চলে যাওয়ার পরে সেটিংস নামের একটা অপশন রয়েছে, এই জায়গাতে একটা ক্লিক দিই। সেটিংসে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন পাসওয়ার্ড ম্যানেজ নামের একটা অপশন আছে, এই জায়গায় একটা ক্লিক দিবেন। অনেকের ফোনে এটা পাসওয়ার্ড নামেও থাকতে পারে। এরপরে আপনার ফোনে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো আমি আমার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এখন দেখেন আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এইখান থেকে আমি যেই অ্যাকাউন্টগুলো লগ ইন করছি ওই অ্যাকাউন্টগুলো এখানে দেখাচ্ছে এবং অ্যাকাউন্টের ইউজার নেম ও পাসওয়ার্ড দেখা যায়। এখানে আমি চোখের মধ্যে ক্লিক করলে পাসওয়ার্ড দেখতে পাচ্ছি। এখন এইখান থেকে ক্ষতিটা কি? আমরা ফেসবুকে লগ ইন করছি, কিন্তু যখন এরপরে আপনার ফোনে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আমি আমার ফোনের পাসওয়ার্ড দিয়ে দিছি। এখন দেখেন আমার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। এইখান থেকে আমি যেই অ্যাকাউন্টগুলো লগ ইন করছি অ্যাকাউন্টগুলো এখানে দেখাচ্ছে এবং অ্যাকাউন্টের ইউজার নেম ও পাসওয়ার্ড দেখা যায়। এখানে আমি চোখের মধ্যে ক্লিক করলে পাসওয়ার্ড দেখতে পাচ্ছি। এখন এইখান থেকে ক্ষতিটা কি? আমরা ফেসবুকে লগ ইন করছি, কিন্তু এখন এইখান থেকে ক্ষতিটা কি? এখন যদি কোনো ব্যক্তি আইটিতে পারদর্শী থাকে তাহলে আপনার ফোনটা নিয়ে নেবে এবং নেওয়ার 30 সেকেন্ডের ভিতরে পাসওয়ার্ড তার ফোনে সেভ করে নেবে। এখন আপনি মনে করতে পারেন যে আপনার আইডি হ্যাক হয়েছে, কিন্তু আপনার আইডি হ্যাক হয়নি। আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড সে নিয়ে গেছে। সুতরাং এটা আমাদের জন্য একটা বড় রিস্কি। এখন এই রিস্ক থেকে কিভাবে মুক্ত হবেন? আমরা যখন ক্রোম ব্রাউজারে আসার পরে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করি তখন কিন্তু সেভ পাসওয়ার্ড নামের একটা অপশন পাই এবং এইখানে ক্লিক করে বসি। এইখানে ভুলটা আমরা করে থাকি। সেভ পাসওয়ার্ড ক্লিক করার সাথে সাথে এই পাসওয়ার্ডটা এখানে সেভ হয়ে বসে যায়। গুগল আসলে আমাদের এই সেভ পাসওয়ার্ড অপশনটা দিছে যাতে কোনো ব্রাউজারে প্রবেশ করতে পারেন অনায়াসে, কিন্তু আপনার ফোনে বা ল্যাপটপে যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে সেভ পাসওয়ার্ডটা দিবেন না, তাহলে আপনার ফোন নিরাপদে থাকবে। ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে।